গোড়ার মনেতে ওড়িল আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি ভাবনিধি আমার গৌর হরি বৃন্দাবন আহা পুরাবে আরে পুরাবে সমবেত সুধী গৌর ভক্তমণ্ডলী, প্রথমে আমি অদ্যকার মহতী হরিসভায় আগত সাধুগুরু বৈষ্ণবদের চরণে সর্বপ্রথম জানাই আমার কোটি কোটি দণ্ডবত এবং প্রণাম। এবং পরে আমার এখানে আগত ভক্তমণ্ডলী পিতামাতা আপনাদের চরণে জানাই আপনাদের চরণে জানাই আন্তরিক ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত এবং প্রণাম। হ্যাঁ গো মায়েরা, দেখতেই পাচ্ছেন আমি খুবই নগণ্য, কীর্তন কি রতন তা বোঝার ক্ষমতা আমার নাই। গুরুমুখে যেটুকু শিখেছি, পিতা মুখে যেটুকু শুনেছি, সেটুকুই আমি আজ আপনাদের সামনে পরিবেশন করব। সেটুকু বলতে গিয়ে আমার বা আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে
আপনারা আমাদের ভুল ক্ষমা করে দিয়ে আপনাদের রাতুল রাঙা শ্রীচরণ তলে আমাদের ঠাঁই দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ মায়েরা, রাধে রাধে। আপনারা সামনে ফাঁকা রেখে সব পেছনে বসেছেন। এগো মায়েরা, আমি কি শুধু বিয়ারিং এর মতো ঘুরতে থাকবো? আপনাদের তো দেখতে হবে নাকি, কতদিন পর আপনাদের সঙ্গে আমাদের দেখা হলো। তাই না? একটু যদি মায়েরা একদিকে না বসেন বা একটু সামনে। রাম হরে রাম, জয় রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ, জয় রাধে। কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে। রাধে রাধে। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, ব্যতিব্যস্ত হওয়ার কিছুই হয়নি মায়েরা। জয় রাধেশ্যাম। এখন তো আমরা কলিজীবের মানুষ। ও মা, কি গল্প হচ্ছে? আমার সাথে একটু গল্প করুন। আপনাদের সঙ্গে আর দেখা হবে কি হবে না, একটু গল্প নয় করে যাই। জয় রাধে। ঠিক আছে, সর্বপ্রথম বলুন মায়েরা যারা বসে আছেন, যারা বাবারা বসে আছেন, সব ভালো আছেন তো? মায়েরা ভালো আছেন তো? কই কারা কারা ভালো নেই একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল। রাধে রাধে রাধে। মায়েরা ভালো ভক্ত বাবা। সত্যি মা, আমরা কেউই ভালো নেই, আমরা তো কলির জীব, আমরা কেউই ভালো নেই, তাই না? কারণ কি, আমাদের বেদেই রয়েছে জ্ঞানেং দেহি বিদ্যাং দেহি রূপাং দেহি যশঙ্গে দেহি। এই ভগবানের মন্দিরে এলে, কোনো আশ্রমে গেলে, কোনো সাধুগুরু বৈষ্ণবদের কাছে গেলে আমাদের সর্বপ্রথম মনোবাসনা কি? মা গিয়ে মন্দিরে গিয়ে বলে, বাবা ছেলের মাধ্যমিকটা যেন একটু স্টার পেয়ে, একটু লেটার পেয়ে পাশ করে। ছেলে যখন মাধ্যমিক পাশ করে যায়, তারপর মায়েরা গিয়ে মন্দিরে বলেন ছেলে যেন উচ্চ মাধ্যমিকটা ভালোভাবে পাশ করে। উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেল, গ্র্যাজুয়েট হয়ে গেল, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। এইবার মায়েদের আস্তে আস্তে রাস্তা একদম কাদা করে ফেলে। একটা চাকরি, একটা সরকারি চাকরি দরকার, বেশি। কারণ চাকরি না হলে বৌমা হবে না। আমার ছেলেটা সারা বছর আইবুড়ো থেকে যাবে, সারা জন্ম, তাই তো? এই হচ্ছে মায়েদের আশা, যাতে সন্তান সন্ততি ভালো থাকে। এই চাইতে চাইতে সবাইকে ভালো রাখতে গিয়ে আমরা নিজেরা ভালো থাকতে ভুলে গেছি, তাই তো মায়েরা? তাই আজকের আমাদের এই হরিবা আসরের স্থাপনা করা হয়েছে। এই হরিবা আসরের আজ আমরা এসেছি সবাই একটু হরিকথা কৃষ্ণ কথা করব। তো এই হরিকথা কৃষ্ণ কথা আরম্ভ করার পূর্বে আজ আমরা সেই মহামন্ত্র নাম একবার জপ করব, সকলে মিলে, সবাই মিলে, সবাই মিলে হাতে করতালি দিয়ে দুবাহু উত্তোলন করে আজ আমরা সবর্গে সকণ্ঠে আজ আমরা হরিনাম উচ্চারণ করব। হবে তো মায়েরা?
নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ একটু উলুধ্বনি হবে না? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা মায়েরা খুব ভালো নিবাস করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ এই জগাই হরি বল। মাইনা সবাই মিলে এবার আপনারা বলবেন হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম হরি বল। রাম সবাই মিলে হরে হরে কৃষ্ণ নিতাই হরে কৃষ্ণ হরে হরে হরি বল। রাম হরে রাম হরি বল। রাম রাম হরে হরে। হরে নাম নামৈবা কেবলম নাস্তিত্ব 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 নাস্তে দ্বিতীয়ন্যথা।
আজ বলছেন হরের নাম নামাইবা কেবলম কলৌ নাস্তিব্য 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 গতি অন্যথা। অর্থাৎ দেখবেন আমরা যখন কোনো পেশেন্ট নিয়ে হসপিটালে ভর্তি হতে যাই, কোনো পেশেন্টকে যখন হাসপাতালে ভর্তি করে দিই এবং যখন ডাক্তারবাবু পেশেন্ট দেখে এসে রুগী দেখে এসে বাইরে এসে বলেন, যে বাড়ির লোককে বলেন যে শোনো তোমরা যে রুগীকে আজকের হাসপাতালে ভর্তি করেছো, আমি বলে দিচ্ছি এই রুগী বাঁচবে না বাঁচবে না বাঁচবে। ও সে রুগী বাঁচবে গো? 3 বার বাঁচবে না বাঁচবে না বাঁচবে, হবে না হবে না, মানে একেবারে সম্ভব নয়, মানে চলে গেছে। তদ্রূপ আজকের আমার ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ রাধা কৃষ্ণ মিলতে বিগ্রহ আমার গৌরাঙ্গ গোসাই আজ কলির জীবকে শিক্ষা দেবে বলে কলির জীবকে বলছে, কলির জীব হরির নাম নামাইবা কেবলম, নাম ছাড়া কোনো গতি নেই। কালো নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, হবে না হবে না হবে না, গতি অন্যথা, কোথাও গেলে হবে না, শুধু এখানেই হবে, এই হরিবাসরে হবে, সাধুগুরু বৈষ্ণবদের চরণ তলে হবে, সৎ পথে থাকলে হবে, সৎ কর্ম করলে হবে, আর বাহু ভরে একটু হরিনাম করতে হবে আর কণ্ঠ ভরে একটু কৃষ্ণ নাম করতে হবে, তাহলেই হবে, তাহলেই তোমাদের উদ্ধার হবে, তোমাদের গতি হবে, তোমাদের মুক্তি হবে। তাই আজকের গৌর সুন্দর কি করছেন? নদিয়া নবদ্বীপ ধামে দেখুন আমাদের 4টি যুগ, সত্য, তেতা, দাপর, কলি। এই 4টি যুগে সত্যতে এসছেন সত্যনারায়ণ, ত্রেতাতে এসছেন রামচন্দ্র, দাপরে এসছেন শ্রীকৃষ্ণ, আর কলিযুগে আমার পবন অবতার গৌর সুন্দর। তো দাপর যুগে যখন গোবিন্দ ওই বৃন্দাবন মাঝে আবির্ভূত হয়েছিলেন, বৃন্দাবনে তার লীলা করেছিলেন, তো তখন নিজের অঙ্গ থেকে তিনি রাধারানীকে সৃষ্টি করেছিলেন এবং কলিযুগে কি করলেন? রাধারানী গোবিন্দ অঙ্গে বিলীন হয়ে গেল, তাই বলছে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরী সুন্দর। আজ গৌর সুন্দরের কেমন ভাব? আচ্ছা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে না? দেখবেন পদাবলী কীর্তন যারা করে, পদাবলী কীর্তন করবার আগে, লীলা কীর্তন শুরু করবার আগে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা করতে হয়। গৌরচন্দ্র কেন? যখন গৌর সুন্দর কৃষ্ণ ভাবে বিভাবিত থাকবে, মনে রাখবেন মায়েরা, যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হবে তখনই হবে গৌরচন্দ্র, আর যখন রাধা ভাবে বিভাবিত হবে তখন হবে গৌরচন্দ্রিকা। তো আজকের সেই নবদ্বীপ মাঝে আজ আমাদের গৌর সুন্দর কি করছেন? আজ তিনি ভক্তগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম করছেন এবং করতে করতে গঙ্গা নদীর পাশে এসে দাঁড়িয়ে। নদিয়া নবদ্বীপ ধামে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, তো সেই গঙ্গা নদীর পাশে এসে দাঁড়িয়ে একবার নদীর দিকে তাকাচ্ছে, একবার গঙ্গা নদীর পাশে যে বন হয়ে রয়েছে সেই বনের দিকে তাকাচ্ছে, একবার এই পারিষদ বর্গের দিকে তাকাচ্ছে, তাকিয়ে যেন কিছু ভাবছে। তো এমন সময় ভক্তগণ বলছে, বাবা এ আবার গৌরহরির কেমন ভাব উদয় হলো? বলছে না না, নিশ্চয়ই কোনো ভাবে বিভাবিত। আজ কোন ভাবে বিভাবিত? আজ বৃন্দাবন ভাবে বিভাবিত। আজ গৌর সুন্দর ওই গঙ্গাকে দেখে ভাবছে যে এটা গঙ্গা নয়, এটা হচ্ছে কি গো মা? বাহ, এই তো বছর বছর রাসলীলা শুনছেন, এগুলো একটু মুখস্থ না হলে হয়? তাই কি
বলছে ও বৃন্দাবন, ও বৃন্দাবন, বৃন্দাবন, বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোড়া গোড়ার মনে মনে পড়িল। বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোড়া। আরে বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। যমুনার ভাব সুরে ধুলিরে কহিল। আরে যমুনার ভাব সুরে সুরধুলিরে কহিল। যমুনার এই যে নদী বয়ে যাচ্ছে ভাব কি? সুরে আরে যমুনা। সুরধুলিরে কহিল। দেখো দেখো ওমা, ওমা আপনার নামটা কি একটু বলবেন? মায়ের নাম খুব ভালো নাম, সাবিত্রী চক্রবর্তী। বা আচ্ছা, মায়ের নাম সাবিত্রী। মা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর পেছন থেকে কেউ বলছে পবিত্রী, ও পবিত্রী, ও পবিত্রী। এখন মা সারা দেবে। ধরুন আমার নাম প্রমশ্রী। বাবা আমি দেখছিলাম যখন মাইক্রোফোনে অ্যানাউন্স করছিল কি একটা নাম বলছিল। যাই হোক, আমার নাম হচ্ছে প্রমশ্রী। আচ্ছা মায়েরা, আপনারা ভেবে বলুন, আমার নাম প্রমশ্রী, পেছন থেকে যদি কেউ শ্যামাশ্রী শ্যামাশ্রী বলে ডাকে, আমি সারা দেব? আমি কি ওই কে গা, হ্যাঁ? নাম জানো না, শ্যামাশ্রী করছো, আমার রাগ হবে তো? তোমার রাগ হবে তো? ভুল নামে ডাকলে রাগ হবে তো? কিন্তু আজকের গঙ্গাকে গৌর সুন্দর যমুনা বলে সম্বোধন করছেন, কিন্তু গঙ্গা নদীর রাগ হচ্ছে না। কারণ কি? গঙ্গা যমুনা দুই বোন। ভালো করে শুনে রাখুন তত্ত্বগুলি। গঙ্গা যমুনা দুই বোন। বৃন্দাবনে যখন সেই দাপর যুগে ওই যমুনার তীরে নীরে গোবিন্দ রাধারানীকে নিয়ে লীলা করতেন, তখন গঙ্গার মনে মনে রাগ হতো। হ্যাঁ ভগবান, এ তোমার কেমন বিচার? হ্যাঁ, এ তোমার কেমন বিচার? আচ্ছা, ও নদী হয়ে বয়ে চলেছে, আমিও নদী হয়ে বয়ে চলেছি, তুমি তার প্রতি করুণা করছো, তুমি তার বক্ষে, তার তীরে তুমি রাধারানীকে নিয়ে, বিভিন্ন সখা সখীকে নিয়ে তুমি লীলা খেলা করছো, আর আমি গঙ্গা, আমার বুকে কি তুমি আসবে না প্রভু? আমি কি তোমার চরণ স্পর্শ করতে পারবো না? হ্যাঁ গো মায়েরা, এই হরিবাসরে যদি কোনো মা সুন্দর সোনার চুড়ি পরে আসে, সোনার কানের দুল পরে আসে, আর এক মা যদি সোনার জিনিস না পরে আসে, একটি সাধারণ কাপড় পরে আসে, মায়ের কি অভিমান হবে না? হ্যাঁ গো মায়েরা, কি হবে? দেখো, হে ভগবান, ও নারী আমিও নারী, ওর স্বামী ওকে কত ভালোবাসে, কত সোনার গয়না, কত জামদানি শাড়ি, কত কিছু কিনে দেয়, আর আমার দেখো, আমার
আমার স্বামী আমায় কিচ্ছু দেয় না। রাগ হয়, অভিমান হয়, তাই গঙ্গারও রাগ হতো। পতিত পাবনী গঙ্গা আজ কি করছে? আজ পতিত পাবনী গঙ্গার মনোবাসনা পূর্ণ করছে। আর কে পূর্ণ করছে? পতিত পাবন গৌরী সুন্দর। বলছে পতিত পাবনী কেন? বলছে যাকে দেখা মাত্র আমাদের সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি হয়। গৌর সুন্দরকে দেখা মাত্র আমাদের সব পাপ থেকে আমরা মুক্তি লাভ করি। গঙ্গাকে দেখা মাত্র সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করি। তাহলে বলুন একবার গঙ্গা স্নান করলে কি হবে? তাই না? তাই কি করছে? আজ পতিত পাবনের তীরে আজ পতিত পাবন আজ লীলা করছেন। গৌর সুন্দর বলছে বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। আরে বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। মধুব বৃন্দাব মধুব মনেতে পড়িল। যমুনার ভাবসুর গভীরে কহল। বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। যমুনার ভাব সুর ধৈরে কহে। বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল। যমুনার ভাবসুর গভীরে কহল। তাই পারিষদ বর্গকে দেখে বলছে হ্যাঁ গো এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, সেই যমুনা। আমার নিত্য লীলা নিকেতন। এই কি সেই এই নিত্য লীলা নিকেতনে। দেখুন দেখুন আজকের গঙ্গাকে যমুনা বলে সম্বোধন করছেন। শুধু গঙ্গাকে যমুনা বলেননি, আরো কি বললেন? ওই গঙ্গার পাশে যে জঙ্গল হয়ে রয়েছে সেগুলিকে দেখে ভাবছে বৃন্দাবনের যে ফুলের বন হয়েছিল সেই ফুল বনের কথা মনে পড়ল। তাই কি বলছে? ফুল বন দেখি বৃন্দা। আরে ফুল বন দেখে বৃন্দা। আহা মরি রে আহা মরি রে ফুল বন দেখি বৃন্দা। আরে ফুল বন দেখে বৃন্দা। ও মাইনা কটা বাজে বলুন তো? 1:15। এই সময় আপনারা যদি এরকম চুপ করে বসে থাকেন আমার কি হরিনাম করতে ভালো লাগবে? আপনাদের তো ঘুম পেয়ে যাবে। ওই মায়ের চোখ কচলাচ্ছে, ঘুম পেয়ে যাবে না বলুন তো? সারাদিন এত পরিশ্রম হয়েছে, তা একটু উলুধ্বনি হবে না? হ্যাঁ ওই সবাই মিলে আরে ফুল বন দেখে বৃন্দা।
বন দেখে বৃন্দা বৃন্দাবনের শ্যামা শ্যামা ফুল বন দেখে বৃন্দা বনের সমা আজ আর এই সহচর বন দেখি গোপী করি অনুমান সহচর বন দেখে গোপীর গান দেখি করি অনুমান সহচর বনে দেখি ও জগাই আরে এরাই তো সেই গোপী গো এরাই তো সেই গোপী গো এই তো সেই বসির এরাই তো সেই গোপী গো তারা হয়ে গেছে যারা সারা এরাই সেই গোপী গো হয়ে গেছে যারা সারা এরাই সেই গোপী গো হয়ে গেছে যারা সারা এরাই সেই গোপী গো হরি 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 বলে হরি 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 বলে তোরা 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 গো এরাই সেই গোপী গো এরাই সেই গোপী গো এরাই সেই গোপী গো হরি 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 এরাই সেই গোপী গো এরাই তো গোপী গো এরাই তো সেই গোপী গো এইবার এমন সময় গৌর সুন্দর তো একদম অবাক আজ গৌর সুন্দর আজ গৌর সুন্দর কি করছেন সহচরগণকে গোপী বলছেন ফুলের মনকে বৃন্দাবন বলছেন তাই তো মায়েরা আর কি করছেন গঙ্গাকে যমুনা বলছেন তাই এরকম ভাব লক্ষ্য করে আজ ভক্তগণ কি করলেন আজ গৌর হরি যে ভাবে বিভাবিত তাই শ্রীবাস বলছেন ওগো আজ আমার গৌর হরি যে ভাবে বিভাবিত আমার মনে হয় এই ভাবের জন্য খোল আর করতালের প্রয়োজন। তাই ভক্তগণ কি করলেন আজ ভক্তগণ খোল কেউ করতাল নিয়ে আজ গৌর সুন্দরের চারদিকে ঘুরছে আর নৃত্য করছে আর কি বলছে গো মা আমরা পদাবলিতে দেখব কোলে করতালে গোড়া সুমেলে করিয়া করো তালে গোরা ফল করো তালে গোরা সুমেলি করিয়া কোলে করতালে গোড়া সুমেলে করিয়া ফল করো তালে গোরা সুমেলি করিয়া আরে তাহারে মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া ওগো তাহার মাঝে নাচে গোরা ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে হরি হরি বলে গৌরাঙ্গ মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে ভগবান সঙ্গে লইয়ে গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে আমার গৌরাঙ্গ নাচে রে
জয় রাধে, জয় নিতাই, জয় রাধে। দেখুন গৌর সুন্দর নাচছে আর আপনারা কি সুন্দর বসে বসে গল্প করছেন। হ্যাঁ, আমি বলেছি হ্যাঁ মায়েরা, আপনাদের ভালো একটি কথা মনে পড়ল। আমি আপনাদের একটি কথা দিয়ে যাচ্ছি, ভালো করে শুনুন। যে মা একেবারে হরিনামের শেষ পর্যন্ত একদম চুপটি করে বসে থাকবে, একেবারে চুপ করবেন না, শুধু যখন উলুধ্বনি দিতে বলবো উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দিতে বলবো হরিধ্বনি দেবেন। যদি কোনো মা গল্প না করে চুপটি করে বসে থাকে, তাহলে আমি হরিবাসর থেকে নেমে যাওয়ার সময় আমি কথা দিচ্ছি, আমি ভগবানের ফোন নাম্বার দিয়ে যাব। হাসি নয়, সত্যি বলছি, কিন্তু আমি ভগবানের ফোন নাম্বার দিয়ে যাব, তবে ঘুমালে হবে না। হ্যাঁ, যে নাচতে না পারবে, ওরে বাবা, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। তো কালকেও রাসলীলা আছে, সেই মাকে নিয়ে কি আমি আমার কৃষ্ণ করব নাকি? রাধে রাধে। তা মায়েরা, আজ গৌর সুন্দর নদিয়া নবদ্বীপ ধামে যখন জয় জয় দিয়ে নাচছে, তখন ওই যে বললাম, কেউ খোল কেউ করতাল নিয়ে গৌর সুন্দর সঙ্গত করছে। তাই খোল তো আর করতাল তো বাজছে। খোল করতাল কি বলে বাজছে? খোল করতাল তো এমনি এমনি বাজে না, কিছু একটা বলে বাজে। তাই খোল বলছে, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল বাজে, বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল বাবা, বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল। বাজে খোল বাজে খোল। হ্যাঁ, ঠিক করে বলি, আমার ঠিক করে বলবো তো? উলুধ্বনি দেবেন তো? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল বাজে, বাজে খোল বাজে খোল, খোল বাজে খোল বাজে, বাজে খোল বাজে খোল। হ্যাঁ গো, ঠিক বলেছি? তোমার কানের মনে হয় সমস্যা আছে, তাই নাকি? বলছে শোনো, বাজে শব্দের অর্থ আছে। একটা অর্থ হচ্ছে বাজে মানে খারাপ বা অন্ধকার বা মন্দ, তাই তো? বাহ, মায়েরা ভালো সমার্থক শব্দ জানেন, তাই তো? তা বাজে মানে খারাপ বা অন্ধকার, আরেকটা বাজে মানে কিছু বাজছে। আর এই যে খোল, দেখুন যখন গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছিল, একবার ভেবে দেখুন তো মা, গোপী ছিল, তাই তো? রাধা ছিল, কৃষ্ণ ছিল। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ হলো আমার গৌর সুন্দর। তাহলে রাধা কৃষ্ণ মিটে গেল, গোপী ছিল। গৌর সুন্দর বলছেন কি না, এই যে পারিষদ বর্গ বলছে এরা নাকি গোপী, তা গোপী মিটে গেল। এইবার কি বলছে? এইবার বলছে আর কি ছিল? রাধে রাধে, বাঁশি ছিল, তাই তো? সেই বাঁশিটা কোথায় গেল? বলছে বৃন্দাবনে যেটা গোবিন্দের মুরলী, এই কলিযুগে সেটা হলো খুরলি। যেটা মুরলী সেটা হলো খুরলি, মানে শ্রীখোল, তাই তো? আর যেটা ছিল চরণের নপুর, সেটা কি হলো? কি হলো গো মা? করতাল, তাই তো? তাহলে দেখুন, খোল আর করতালের মাঝে আমার গৌর সুন্দর নাচছে। শুধু নাচছে নয়, নদীবাসীকে ডেকে ডেকে বলছে, তোমরা হরি বলো, তোমরা কৃষ্ণ বলো। তাই কি বলছেন? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে
সুন্দর চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে প্রণয়লিবা হরি বলো মনে রে আমার 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 চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে প্রণয়লিবা হরি বলো মনে রে আমার হরি বল। হরি বলো মনে রে আমার হরি বলো মনে রে আমার আর কি বলছেন গতি নাই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরি রাধা হয়ে আত্মহারা গতি নাই হরি রাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি রাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই পাগল গতি নাই হরি রাম ছাড়া কণ্ঠ ভরিয়া হরি আত্মহারা ওই দেখো শ্মশানে কি বানিসি ওই দেখো শ্মশানে এবার দিনে ওই দেখো শ্মশানে কি বারাতে ওই দেখো শ্মশানে এবার দিনে পুরিছে মানবে যত অহংকার হরি বলো মনে রে আমার হরি বলো হরি বলো হরি তাই আজ গৌর সুন্দর হরিনাম করছেন আর এদিকে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। কিভাবে নৃত্য করছে?
আমার শ্রীবাস নাচে রে, 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 আর শ্রীবাস নাচে রে, আজ হরি 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 বলে শ্রীবাস নাচে রে, হরি 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 বলে শ্রীবাস নাচে রে, হরি হরি শ্রীবাস নাচে রে। এইবার কে নাচছে? মায়ের একটু উলুধ্বনি করবেন। আমার গদাধর নাচে রে, মারে গদাধর নাচে রে, গদাধর নাচে রে, মারে গদাধর নাচে রে, মহাপ্রভুর বামে বামে গদাধর নাচে ঘিরে ঘিরে গদাধর নাচে রে, ঘিরে ঘিরে গদাধর নাচে, আরে গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আমার পাগলা নিতাই নাচে রে, মারে পাগলা নিতাই নাচে রে, ওমা মারে পাগলা নিতাই নাচে রে, পাগলা নিতাই নামের মধ্যেই তার বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। পাগলা নিতাই। আজ পাগলা নিতাই কেমন ভাবে নাচছে? পাগলা নিতাই এরম গৌর সুন্দরকে এরম ঘিরে ঘিরে নাচছে। পাগলা নিতাই নাচে রে, পাগলা নিতাই নাচে রে, নিতাই নাচে রে, পাগলা নিতাই নাচে রে, মহাপ্রভুর ঘিরে ঘিরে পাগলা নিতাই নাচে রে, ঘিরে ঘিরে পাগলা নিতাই নাচে রে, ঘিরে পাগলা নিতাই নাচে রে। ঘিরে ঘিরে পাগলা নিতাই নাচে রে। এইবার কে নাচবে? এইবার নাচবে বক্রেশ্বর। সে কে? বাবা তার 8টা দিক বাঁকা, সেই বক্রেশ্বর আজকের বেঁকে বেঁকে কেমন নাচ করবে দেখুন। খুব ভালো নাচ। আপনারা শুধু একটু উলুধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। বক্রেশ্বর, ও তুমি এদিকে নাও। বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, বক্রেশ্বর নাচে রে, হরি 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 বলে বক্রেশ্বর নাচে রে, গৌর হরি হরি বলে বক্রেশ্বর নাচে রে, হরি 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 বলে বক্রেশ্বর নাচে রে, হরি 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 বলে বক্রেশ্বর নাচে রে, হরি 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 বলে বক্রেশ্বর নাচে রে, দেখে দেখে চলে রে আজ হরি হরি বলো রে, হরি হরি বলে হরি হরি বলো রে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে রে, আজ বাসুদেব ঘোষ কহে গোড়াই আমার গোড়া রে বাসুদেব ঘোষে কহে ও গোদাই রে গোদাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ধেরে তি ধেরে তা তৌতর তেরে কি জগন্দর জাগিন্দ্র গরে যাও জাগিন্দ্র গরে যাও জাগিন্দ্র গরে যাও বাসুদেব জাগিন্দ্র গরে যাও জাগিন্দ্র গরে যাও জাগিন্দ্র গরে যাও ধেরে তা তৌতর কি জগন্দর জাগিন্দ্র গরে যাও জাগিন্দ্র জয় রে লীলা দেব ঘোষে কহে ধিন তত্ত্ব গে গে তত্ত্ব খেতা গে গে নাক তত্ত্ব ধিন তত্ত্ব গে গে তত্ত্ব খেতা গে গে নাক তত্ত্ব
ধিন তট্ট গে গে তট্ট খেতা গে গে না খেতাম উরুষা কি জল ধিন তট্ট গে গে তট্ট খেতা গে গে না ধিন তট্ট গে গে তট্ট খেতা গে গে না তট্ট ধিন তট্ট গে গে তট্ট খেতা গে গে না বাসুদেব ঘোষে কহে ধিন তট্ট গে গে তট্ট খেতা গে গে না তট্ট ধিন তট্ট গে গে তট্ট খেতা গে গে না তট্ট ধিন তট্ট বাসুদেব ঘোষে কহে জয় রে দিদা পালাই যাই রে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার আমি বলছি শোনেন, অত বড় থালা আনতে হবে না। ছোট্ট আমরা যে থালা দিয়ে ভগবানের ভোগ নিবেদন করি, ওই থালার মধ্যে একটা করে প্রদীপ এবং কিছু ফুল, একটা করে ধূপকাঠি হলে খুবই ভালো হয়। যদি ধূপকাঠি সমস্যা হয় আনার দরকার নাই। 8টা থালা এবং 8 জন সখী। বুঝতে পেরেছেন? আপনাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। ছোট থালা হলেও চলবে, বিরাট বড় থালা দরকার নেই। ছোট ভগবানের ভোগ দেওয়ার থালা, বা থালা যদি না থাকে কুলোও আনতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে? জয় রাধে। এতক্ষণ আমরা নদিয়া নবদ্বীপ ধামের গৌর চন্দ্রিকা শ্রবণ করছিলাম। রাধে রাধে। মায়েরা একটু আসতে বাবা। এইবার আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে কে কে যাবেন? সবাই যাবো, সবাই মায়েরা সবাই যাবে, হাত তুলতে বলো। কই বৃন্দাবনে কে কে যাবেন না? হাত তুলুন তো। ও আচ্ছা, হাত তুলবেন না কেন? বাবা, একটা খুব ভালো। মা বলছে হাত তুলবো না কিন্তু যাব। ও মা, হ্যাঁ ঠিক শুনেছে মা। আমি বলেছি কে যাবে না হাত তুলো, মা বলছে আমি যাব, তাই আমি হাত তুলবো না। আচ্ছা, এইবার বৃন্দাবনে কে কে যাবেন? হাত তুলুন তো দেখি। ওমা, আপনি যাবেন না? তাহলে কই বৃন্দাবনে কে কে যাবে দেখি? কই কারা কারা যাবেন? একবার উলুধ্বনি হয়ে যাক। বাহ 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 বাবা, চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। চলো মনে বৃন্দাবন ধাম, রাধে রাধে গাই। বৃন্দাবন
রাধে রাধে। তে আরেকবার বলো ধ্বনি, চলো মনে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়ে। রাধে রাধে গায়েঙ্গি চলো বড় বৃন্দাবন রাধে রাধে গায়েঙ্গে, শ্যাম শ্যাম গায়েঙ্গে। রাধে রাধে গায়েঙ্গি চলো বড় গায়েঙ্গি গায়েঙ্গে, শ্যাম শ্যাম গায়েঙ্গে। রাধে রাধে গায়েঙ্গি রাধে রাধে গায়েঙ্গি চলো মনে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। হরি 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 বল। চলো মনে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। চলো মনে বৃন্দাবন রাধে রাধে গায়েঙ্গি চলো মনে বৃন্দাবন ধাম। রাধে রাধে গায়েঙ্গি রাধে রাধে গায়েঙ্গি রাধে 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 কি, রাধে রাধে রাধা রানী কি, রাধা রানী কি। কি বললো? মারা বলছে ভয় হ্যাঁ? ভয় ভয়। এই না 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 না, তুমি ভুল বলছো। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ জি কি, কৃষ্ণ জি কি। একটু বাড়াও না, বাহ বাহ বাহ। ফুল আছে আমার কোনো ফুল করা আছে? ওমা খালা আসেনি? আসবেন না মাইনে অন্য হাজার হবে না। বাবা, এই যে বাবা, আমি ডাকছি, আমি খালা আসেনি? খালা আসেনি? খালা খালা গেছে, তাই তো? বাহ। কমিয়ে দাও ওখান থেকে। দেখো, মেজারমেন্ট তোমার হাতে, তুমি তো বলবে। হ্যাঁ গো মা, ও মা আমার দিকে তাকা। কারা কারা মায়াপুরি গেছেন একবার হাত তুলুন তো। মায়াপুরি কারা কারা গেছেন? বাহ, অনেকে গেছেন। ও মা, মায়াপুরের মন্দিরের মূর্তিগুলো দেখেছেন? খুব সুন্দর। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। তা আমার এই পারিষদ বর্গ আজকে যারা এসছে, এদেরও তো তাই অবস্থা। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, তাই তো? সবাই সবার ক্যাপাসিটি দেখাতে চাই আমরা। দুটো মাইক্রোফোন রাখা উচিত ছিল, তাহলে না? লাগিয়ে দাও স্ট্যান্ড। ওমা, বারে বারে এটা ঘোরালে না, এইটা খারাপ হয়ে যাবে, ওইখানে সমস্যা হবে। গ্যাং নেবে। বুঝতে পেরেছেন? আমি তো চেষ্টা করছি, বলুন। আমি ওই জন্য প্রথমে বললাম যে আপনারা সবাই নয় এই দিকে, নয় এই দিকে, যে কোনো একদিকে চলে আসুন। না বাবা, হাতে নিতে নেই। রাধে রাধে।
তাই কি বলছেন? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। কৃষ্ণের হয় সে অনুরাগে। রাধা রানী মহারানী কৃষ্ণের হয় সে অনুগামী। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্যার করো। রাধে রাধে। ওমা, প্রদীপে দেরি হবে তো, ছোট ছোট মোমবাতি থাকলে তাড়াতাড়ি দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? বাহ। আচ্ছা, এইবার একটু আমরা বৃন্দাবনে থাকবো বাবা। এইবার একটু আমাদের লীলার বিষয়বস্তু জানতে হবে। কারণ কি, আমাদের হাতে তো বেশি সময় নেই। কারণ দিনে রাস, দিনে রাস। কি গো মা? বাহ, মায়ের জন্য সবাই মিলে একটি করতালি। মা জানে দিনে রাস সর্বনাশ। কারণ কি, এই গোপিনীদের রাত্রি থাকতে থাকতে ছেড়ে দিতে হবে, কারণ এদের তো কুলে ফিরতে হবে, তাই তো? তাই কি বলছে, রাসলীলা রাসলীলা করে আজ সকল ভক্ত ব্যস্ত, তাই তো মায়েরা? 365 দিন আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা রাসলীলা শ্রবণ করব। সকল ভক্ত ব্যস্ত রাসলীলা। আচ্ছা, এই রাস শব্দের অর্থ কি? ভয়েসটা কেমন হয়ে গেল না? বলছে রাস শব্দের অর্থ কি? বৈশূন্য রয় আকার, দন্তে স হচ্ছে রাস। বলছে এই যে বৈশূন্য রয় আকার,
রয়ের যদি বিন্দুটা আমরা তুলে দিই তাহলে হয়, যদি আকারটি তুলে দিই তাহলে হয় রস, আর ওর বয়শূন্য রয়ের বিন্দুটা যদি তুলে দিই তাহলে হয় বশ। অতএব আমাদের কি করতে হবে? জয় রাধে। আমাদের কি করতে হবে? রাস শুনতে গেলে, ভালো করে শুনুন মায়েরা, রাসলীলা শ্রবণ করতে গেলে আমাদের প্রথমে রসে বশবর্তী হতে হবে। এই রাসলীলা প্রথম কে শ্রবণ করেছিল? এই রাসলীলা হচ্ছে একটি অপ্রাকৃতিক যুগের লীলা। ভগবানের গোপন একটি লীলা হচ্ছে রাসলীলা। তাহলে এই অপ্রাকৃতিক যুগের লীলাকে এই কলির জীবের দাঁড়ে দাঁড়ে কেন নিয়ে আসতে হলো বাবা? এর দুটি কারণ আছে। একটি হলো মহারাজা পরীক্ষিত, আর একটি হলো দেবাদিদেব মহাদেব। এই রাস আপনারা যে প্রত্যেকে শ্রোতার আসনে বসে রয়েছেন, এই আসন কিন্তু যে সে আসন নয় বাবা, এই আসন হচ্ছে ব্যাস আসন। এই আসনে সর্বপ্রথম কে বসেছিল? বসেছিল মহারাজা পরীক্ষিত। আর আমি আজ যে পরিবেশন করছি, সর্বপ্রথম কে পরিবেশন করেছিল? করেছিল ব্যাসদেব। মহারাজা পরীক্ষিত এক অভিশাপে অভিশপ্ত হয়েছিল। মুনি ঋষি অভিশাপ দিয়েছিলেন যে তিনি আর 7 দিন বেঁচে থাকতে পারবেন। তাই তিনি এই 7 দিন ধরে আমার রাধা কৃষ্ণের লীলা শ্রীমদ ভাগবত গীতা পাঠ করেছিলেন। সেই রাসলীলা করতে গেলে যাদের কথা সর্বপ্রথম আমাদের বলতে হবে তারা আর কেউ নয়, গোপিনীদের কথা। তাই তো মায়েরা? এই গোপিনীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ করলেন রাস। একটি পুরুষ ছিল আর 60,000 গোপিনী ছিল। তাহলে ভাবুন, একমাত্র শ্রীকৃষ্ণ ছিল। আর এই রাসলীলাতে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম কোনো সখা ছিল না। তাই যে গোপিনীদের ছাড়া রাস অসম্পূর্ণ। চলুন, রাসলীলা শুরু করবার পূর্বে আমরা প্রথমেই সেই গোপিনীদের চরণ বন্দনা করব। তাই উদ্ধব মহারাজের ভাষায় গোপিনী বন্দনা, আপনারা সবাই গোপিনী বন্দনা করুন। শ্লোকটা তো খুবই কঠিন একটি শ্লোক। আপনারা যদি শ্লোকটা উচ্চারণ নাও করতে পারেন, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম উচ্চারণ করুন, দেখুন ভালো হবে। হ্যাঁ, তাহলে সবাই মিলে উদ্ধব মহারাজ লিখছেন, বন্দে নন্দ ব্রজসিনা পাদেরনুমাবিষ্টসন দাসং হরি কথোদিতম বনতে ভুবনত্রয়ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
ভগবান তরাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্ধ্র মনশ্চৈত্রী যোগমায়া সুপাশ্রী যোগমায়া ভগবান বিতরাত্রি শারদ ফুল্ল মল্লিকা ক্যার ক্যার করছে দাদা, সাউন্ডটা ক্লিয়ার করুন। উনি উনি তো বাজাবে, ওনাকে বাজানোর জন্য এনেছি, সাউন্ডটা ক্লিয়ার করতে হবে। আগের ভয়েসটা তবুও ঠিক ছিল। রাধে রাধে। ভগবান পিতরাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্ধ্র মনশ্চৈত্রী যোগমায়া সুপাশ্রিতা। ওমা, ভগবান ও পিতরাত্রি ভগবানের প্রতিজ্ঞা রাখতেন। কোন দিন প্রতিজ্ঞা করেছিলেন? এই যে ৭,০০০, এই যে সমস্ত গোপিনীদের নিয়ে তিনি রাসলীলা করেছিলেন, এরা কোন কোন ধরনের গোপী ছিল? বৃন্দাবনে যখন গোবিন্দ রাসলীলা করেছিলেন, প্রত্যেক দিন যে লীলা হয় সবাই তা দেখতে পায়, কিন্তু এই যে রাসলীলা, মধুর লীলা, ৩ ধরনের গোপী ছাড়া এই লীলা কেউ সেদিন দেখতে পায় না। এই ৩ ধরনের গোপী কারা? একটা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, একটা হচ্ছে সাধন সিদ্ধা গোপী, একটা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিত্য নিত্য ভগবানকে সেবা দেয়। হ্যাঁ গো মায়েরা, নিত্য নিত্য কোন সখী ভগবানকে সেবা দেয়? রাধারানী এবং তার অষ্ট সখী, এরা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী হলো মহাদেব বিয়ে করতে চলেছে, মহাদেব আজ বিয়ে করতে যাচ্ছেন। এমন সময় ছাদনা তলায় পার্বতীর সঙ্গে পার্বতী এবং মহাদেব মুখোমুখি বসে আছেন। পার্বতীর রূপে এবং মহাদেবের রূপে চারিদিক ভরে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। এবং মহাদেবের বিয়েতে, বিবাহতে সকলে দেবতাও অংশগ্রহণ করেছেন। এইবার যখন সকল দেবতা অংশগ্রহণ করেছে, যখন মহাদেব এবং পার্বতী মুখোমুখি বসে আছেন, কি হলো বাবা? সেই রূপ দর্শন করে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কি হলো? বীর্য কলিত হলো। এবং যখন বীর্য ফলিত হলো, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, কেউ দেখে ফেললো নাকি? এই বলে কি করলেন? সেই বীর্যগুলিকে নিয়ে মাটির সঙ্গে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে লেপন করতে লাগলেন। এবং তার ফলে কি হলো? ধুলো বালি কণা মিশ্রিত হয়ে ৭,০০০ বাল্যখিল্য মুনির সৃষ্টি হলো। রাধে রাধে। তাই এই বাল্যখিল্য মুনি, ৭,০০০ বাল্যখিল্য মুনি রাধে রাধে, ৭,০০০ বাল্যখিল্য মুনি তারা যখন সৃষ্টি হলো, তারা ছোট্ট ছোট্ট ছিল। এমন সময় গিয়ে তারা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে বলল, পিতা, আপনি আমাদের জন্ম দিয়েছেন, আপনি আমাদের উদ্ধার করুন। এমন সময় ৬০,০০০ বাল্যখিল্যকে দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা
রাধে রাধে। দেখুন এই দুর্যোগ বিপর্যয়ের মাঝেও যে আমার মায়েরা বসে আছে, এটাই অনেক, এটাই হচ্ছে পরম প্রাপ্তি, তাই না? তাই একবার উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? আনিল রে কোথায় ছিল রে কোনো সমস্যা নেই। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে। উদয় হলো নিমাই চাঁদ। উলুধ্বনি। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? আনিল রে কোথায় ছিল মধুমাখা হরিণা? ও বাবা, আপনারা কি করছেন? করতালি, এই গান, নিতাই গৌর হরি বল। বসে থাকলে হবে, হ্যাঁ? কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? হরি নাম ভজ, নাম ভজ, নাম জপ, নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে না। হরি নাম ভজ নাম জপ নামে করো ধ্যান, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ, নাম জপ, নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে না। হরি নাম ভজ নাম জপ নামে করো ধ্যান, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতুহারা, এই হরি নামে মাতুয়ারা, হরি নামে মাতুয়ারা তারা বলধান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নিতাই গৌর হরি বল। এই বিজয় জীবনে বলছে উলুধ্বনি কোথায়? আমরা ঝড় বৃষ্টি কিচ্ছু তোয়াক্কা করবো না, সবাই হরি বলবো। এই বিজয় জীবনে বলছে হরি নামে সাজা গতি নাই, প্রেমানন্দ বাহু তুলে হরি বলো ভাই। এই বিজয় জীবন বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দ হরি বল। বিজয় জীবনে বলছে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দ বাহু তুলে হরি বলো ভাই। হরি নামে ডুব দিলে হরি নামে ডুব দিলে জুড়াই নমস্কার। কে আনিল রে কোথায় ছিল
আজকের বৃন্দাবনে এই যে 3 ধরনের গোপী ছিল, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা কারা? যারা অক্ষয় বটবৃক্ষের মূলে ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে কঠোর তপস্যা করেছিল। আর কৃপা সিদ্ধা গোপী কারা? এই দেখুন, এইবারে আমার কৃপা সিদ্ধা গোপীরা, এরা হলো ভগবানের কৃপা লাভ করেছিল, আশীর্বাদ স্বরূপ ভগবানকে পেয়েছিল। ওমা আসুন আটজন। কার্তিক মাসে কাত্যায়নী ব্রত পালন করেছিল। প্রদীপ ওই থালাগুলো নিয়ে, হ্যাঁ আজ পরে হবে, এখন থালাগুলো নিয়ে আসুন। কাত্যায়নী, ওমা সবাই উলুধ্বনি ভরে ধ্বনি দেবে, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং কাসর ঘন্টা যা আছে সবাই মিলে। মহাযোগী নরেশ্বরী সর্বদুঃখ সুতং দেহি বতং মে কুরুতে নমঃ। মহাযোগী নরেশ্বরী সর্বদুঃখ সুতং দেহি বতং মে কুরুতে সখী মিলে কাত্যায়নী ব্রত উদযাপন করেছিলেন। সেই কাত্যায়নী ব্রতে সন্তুষ্ট হয়ে মা যোগমায়া কাত্যায়নী গোপিনীদের বরদান করেছিলেন, তথাস্তু তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। নন্দন নন্দন গোবিন্দকে তোমরা কৃষ্ণকে প্রতিরূপে পেতে পাবে। কাত্যায়নী
জগদালো মায়ের রূপে আরতি হয়, মায়ের রূপে আরতি হয়, সংসার পিতার ভক্ত মহাকালের কোলে গৌরী হলো মহাকালী, মহাকালের কোলে গৌরী হলো মহাকালী, তবু মায়ের রূপে মায়ের রূপে জগদালো কাত্যায়নী মহামায়া মায়ের রূপে জগদালো, তবু মায়ের রূপে কালো মায়ের কাত্যায়নী মহামায়া মহাকালের কোলে মহাকালী, মহাকালের কোলে গৌরী মহাকালী, ও মায়ের রূপে কালো মায়ের রূপে জগদালো, মায়ের রূপে কালো মায়ের রূপে জগদালো, মায়ের রূপে আরতি হয়, মায়ের সাতার দিতে দেওয়ার সমাধি মহাকালের কোলে গৌরী মহাকালের কোলে গৌরী মহাকালী, কাত্যায়নী মহামায়া মহাযোগী নামেশ। মায়েরা বেরোচ্ছে বলে ফেলেন তাই না মা মায়েরা মায়েরা প্রদীপগুলি রেখে দিয়ে আবার এসে একটু আসবে, হ্যাঁ? প্রদীপগুলো কি হরিবাসনে রাখা যায় না? তো মায়েরা নিতাই গৌর হরি বল। তাই এই গোপিনীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ মা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন যোগ মায়ের আশীর্বাদে। ঘুম থেকে উঠে চূড়া আর বাঁশিটিকে নিয়ে বলছে চলো এইবার সবাই বৃন্দাবনে যেতে হবে, আমার এই গোপিনীরা অপেক্ষা করছে আমার জন্য। তাই কি বলছে, শারদ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন বিপিন কুসুম আহারে 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 শারদ চন্দ্র পবন শারদ
তখন কি হয় বলুন তো? কারা আসে? ভ্রমর আসে। তাই কি বলছে, আজ বৃন্দাবনে সমস্ত ফুলের সম্ভার হয়েছে আর ভ্রমরেরা গুনগুন করছে, তাই তো? ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত্ত কিবা মত্ত কিবা মত্ত মধুকর বরণী রে, কিবা মত্ত কিবা মত্ত মধুকর বরণী রে, কিবা মত্ত মধুকর নিতাই খুশি আছে। হরণী রে হরণী রে হরণী রে। আজ গুনগুন 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 করে, গুন 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 করে, গুনগুন গুনগুন গুন গুন করে, মধু সঞ্চয় করবে বলে, গুনগুন 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 করে মধু সঞ্চয় করবে বলে, গুন 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 করে। মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত্ত মধুকর বরণী রে, 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 কিবা মত্ত মধুকর। হরণী রে হরণী রে হরণী রে হরণী রে। আজ এইবারে দেখুন, বৃন্দাবনে আজ এক অপরূপ শোভায় সজ্জিত হয়েছে।